সম্মানিত প্রিয় উপস্থিতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হাজারী শহীদের রক্তের স্নাতক এই কাফেলার গোবিন্দপুর ইউনিয়ন দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সাবেক বর্তমান ভাইদেরকে নিয়ে মিলন মেলা উপস্থিত বাস্তব গোবিন্দপুর ইউনিয়নের সুযোগ্য সফল চেয়ারম্যান জনাব আবুল বাশার, উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবির লাকসাম শাখার সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় ভাই জনাব নাজমুল হাসান সহ উপস্থিত সকল মেহমানবৃন্দ, আমার সামনে বসা প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান মানবের দরবারে যে মহান মনিব আজকে আমাদেরকে যাচাই এবং বাছাইয়ের পর আজকে ইসলামী ছাত্র শিবিরের একটি প্রোগ্রাম এসে বসার তৌফিক দিয়েছেন, সেজন্য রবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনার মাগফিরাত কামনা করছি। জুলাই বিপ্লবের যার বুকের তাজা রক্তে রঞ্জিত হয়ে রাজপথে বুকের তাজা রক্ত বিলীন করে দেওয়ার জন্য আমরা আজকে এখানে একটি প্রোগ্রাম করার সুযোগ পেয়েছি। সেই আবুল সাহেব ভাইকে স্মরণ করছি। ইসলামী ছাত্র শিবিরের প্রথম ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা জনাব মীর কাসেম আলী ভাই। ইসলামী ছাত্র শিবির 1977 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিষ্ঠিত হওয়া ইসলামী ছাত্র শিবির আজকে 48 বছরে পদার্পণ করেছে। ইসলামী ছাত্র শিবির এমন একটি সংগঠন, ইসলামী ছাত্র শিবির কি চায়, কিভাবে চায়, কেন চায়, আমরা আজকে সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। ইসলামী ছাত্র শিবির এমন একটি নেতৃত্ব আপনাদেরকে উপহার দিতে চায়, যে নেতৃত্ব মসজিদে ইমাম থেকে শুরু করে রাষ্ট্রের প্রত্যেকটি ক্যাটাগরিতে, রাষ্ট্রের প্রথম শ্রেণীর নাগরিক থেকে শুরু করে সব জায়গায় ইসলামী ছাত্র শিবির প্রতিনিধিত্ব করবে। আমরা সেটাই চাই। ইসলামী ছাত্র শিবির এমন নেতৃত্ব গঠন করতে চাই। ইসলামী ছাত্র শিবিরের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত আমাদের জন্য যে কোরআনুল কারীম আছে, সেই কোরআনুল আলোকে একজন ছাত্রের সার্বিক জীবনে পুনর্বিন্যাস সাধন করে কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, সেই জন্য ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। সর্বোপরি আপনাদেরকে বলতে চাই, আমরা এমন একটি জায়গায় আজকে প্রোগ্রাম করেছি যে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন ছিল সন্ত্রাসীদের আড্ডা, যেখানে আমরা দাঁড়িয়ে কথা বলতে পারি নাই, আমাদের কথা বলার অধিকার ছিল না। এমন একটি ইউনিয়ন ছিল যেখানে আমরা লাকসাম প্রত্যেকটি জায়গায় মোটামুটি কাজ করার যদি স্পেসিফিক সুযোগও পেয়ে থাকি, কিন্তু গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন ছিল আমাদের জন্য ভিন্ন রূপরেখা। আমরা সেই সময় থেকে দায়িত্ব পালন করে এসেছি। আজকে যিনি আমাদের লাকসাম শাখার সভাপতি করছেন নাজমুল ইসলাম ভাই, নাজমুল ভাই যখন লাকসাম শাখার সাথী ছিলেন, তখন আমিও একসাথে আমরা সাথী বৈঠকে বসতাম। দুঃখজনক, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে তখন আমার 11 জন সাথী ছিল। আজকে কালের বিবর্তনে আজকে প্রায় 2019 সাল থেকে শুরু করে এই 6টি বছর গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে একজন ভাই সাথী হয়েছে কিনা আমার জানা না। এটা আমাদের সকলের দুঃখের বিষয়। জামাত ইসলামের অনেক বিস্তার কাজ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। 5 আগস্টের পরে অনেক বাইরে গিয়ে এসেছেন, আপনাদেরকে সাধুবাদ জানাই। বাস্তব গোবিন্দপুর ইউনিয়ন দক্ষিণে যখন কাজ করতাম, অনেক শুভাকাঙ্ক্ষী আছে, আজকে আপনাদেরকে বলতে চাই না, অনেক শুভাকাঙ্ক্ষী আছে। আপনারা 20 টাকা থেকে 50 টাকা আমাদেরকে মাসিক আনো দিতেন। এই 20 টাকা 50 টাকা আনাদের জন্য আপনাদের কাছে অনেক বার গিয়েছি, আপনারা আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। আজকে আপনাদেরকে কৃতজ্ঞতার সাথে বলতে চাই, আপনারা আজকে আবার আমাদের 5 আগস্টে আমাদের লক্ষ্য তরুণদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা যে নতুন একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করছেন, সেই জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আজকে এখানে যারা এসেছে, আপনাদেরকে বলতে চাই বিনয়ের সাথে আপনারা জামাত ইসলামের কাজ করবেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। পাশাপাশি আজকে যারা জামাত ইসলামের আমাদের এখানে ইউনিয়ন নামের ফখরুল ভাই আছে, অনেক বিষয়টা জানেন। জামাত ইসলামীতে ইসলামী ছাত্র শিবিরের যখন একজন ভাই সমর্থক থেকে শুরু করে আমরা ইসলামী ছাত্র শিবিরের একটা ভাইয়ের পিছনে অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করার পরে ইসলামী ছাত্র শিবিরের ভাইটি সাথী হয়। আমরা অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করে একটা ভাইকে যখন মানবন্ধন করাই, আপনারা সেই ভাইদেরকে জামাত ইসলামীতে পান। আমরা আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, আপনার ইসলামী ছাত্র শিবিরের যে সকল দায়িত্বশীল ভাইরা আছেন, আপনি তাদেরকে সহযোগিতা করবেন, যাতে আমরা গোবিন্দপুর দক্ষিণে আবারও সেই পুরনো দিনের মতো আমরা সকলে সাম্য শক্তির সাথে
আমরা একসাথে ইসলামী ছাত্র শিবিরে কাজ করে যেতে চাই। আগামী দিনে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের মাটি, ইসলামী ছাত্র শিবিরের ঘাঁটি, এমন কোন ঘর বাকি থাকবে না যেগুলো ইসলামী ছাত্র শিবিরের সাথী থাকবে না, যেগুলো ইসলামী ছাত্র শিবিরের সদস্য থাকবে না। আমরা এমন কোন ঘর চাই না। পরিশেষে একটি কথা বলে শেষ করতে চাই, যারা আমরা একটি ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা দীর্ঘ 5 থেকে 6 মাস পর্যন্ত তীব্র আন্দোলন করার কারণে আমরা অনেকবার চাকরি হারিয়েছি, আমাদের অনেকবার শহীদ হয়েছেন। আমরা এটার জন্য আমরা কোনো নিতে চাই না, আমরা কোনো ক্রেডিট দিতে চাই না। বাংলাদেশের জনগণ ভালোভাবে জানে কার জন্য এই সোনার বাংলাদেশ, নতুন একটি স্বাধীন বাংলাদেশ হয়েছে। আমরা এটা বলতে চাই না, আপনারা সকলে এটা জানেন। আজকে যারা নব্য ফ্যাসিস্ট হয়ে আপনারা ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামের অগ্রযাত্রাকে স্থগিত করতে চান, আমরা আপনাদেরকে স্পষ্ট ভাষা বলে দিতে চাই, ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী কোনো কুচি পেনার পানি নয়। ইসলামী ছাত্র শিবির কালের বিপরীতে বলে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির প্রত্যেকটি ঘরে আমরা মা বোনদের থেকে শুরু করে যেভাবে সেবা পাচ্ছি, আগামী দিনে ইসলামী ছাত্র শিবির এমন একটি চমক প্রদত্ত আপনাদেরকে দেখাবে। আপনারা যদি সহযোগিতা করেন, প্রত্যেকটি ঘর বা মহল্লায়, প্রত্যেকটি বাড়িতে, প্রত্যেকটি অলিগলিতে ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম চলবে। আপনাদের সেজন্য আপনাদের সকলের সহযোগিতা আছে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।